বাবা, বাহ, কি সুন্দর কাহিনী। আমাকে ধরার জন্য ভালোই চাল চেলেছ ইন্সপেক্টর রাজা। তোমার পুলিশ বাহিনী দিয়ে আমাকে ধরতে না পেরে এখন এই নতুন চাল চেলেছ। আইনের পোশাক পরে তুমি ওদের মতো নিষ্ঠুর হয়ে গেলে ভাই। যে বাবা আজ থেকে 15 বছর আগে মারা গেছে, আইনের স্বার্থে সে বাবাকে তুমি আবার জীবিত করতে চাইছো। দয়া করে মৃত বাবার আত্মাটাকে আর কষ্ট দিও না প্লিজ। বিশ্বাস কর বাদশা, আমাদের বাবা মরেনি, বাবা বেঁচে আছে। জেল হাজতে গিয়ে আমি বাবাকে খুঁজে পেয়েছি, কিন্তু আর কতক্ষণ বেঁচে থাকবে আমি জানি না। তার এই শেষ ইচ্ছা আমাকে পূরণ করতেই হবে। নো নো ইন্সপেক্টর রাজা, আমি খুব ভালো করে জানি আমি এই ঘর থেকে বেরোয়া মাত্রই তোমার ফোর্স আমার উপর ঝাঁপিয়ে পড়বে, আমাকে গ্রেফতার করে হাত করা লাগিয়ে লক আপে ভরবে। বন্দি বাদশার সামনে দাঁড়িয়ে বীরের মতো সাংবাদিক দেখে ছবি তুলবে তুমি, পত্রিকায় সেই ছবি ফ্রন্ট পেজে নিউজ হবে, তোমার প্রমোশন হবে। বাদশা বিশ্বাস কর, আমি ফোর্স নিয়ে আসিনি, আমি একা এসেছি। আমি তোর কথা বিশ্বাস করি না। কামান চাস তুই? কামান চাস? তাহলে এই নে আমার অস্ত্র, আমি তোর হাতে তুলে দিলাম। যদি আমি মিথ্যে কথা বলে থাকি তাহলে তুই একটা গুলিতে আমাকে খুন করে ফেলিস, আমি তোকে বাধা দেব না। তবু তুই আমার সাথে একটা বার চল। সেই লোকটি এতগুলো বছর আমাদের বুকে নিয়ে আদর করতে পারেনি, সেই লোকটি মৃত্যু সজ্জায় আজ তোকে কাছে পেতে চাইছে। তার কাছে তোকে যেতেই হবে ভাই, দেরি করিস না। যদি তোকে বাবা না দেখে মরে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। চল ভাই। আরো খবর পেলাম রায়হান হাসপাতালে এখনো বেঁচে আছে। ও যদি রাজা বাদশাকে বলে দেয় আপনি ওলন্দাজ, তাহলে তো সব শেষ। সেই সুযোগ ওদের দেওয়া যাবে না। লোক পাঠিয়ে হাসপাতালকে শ্মশান বানিয়ে ফেল, শ্মশান।